কাছে আমার একটি প্রশ্ন। এক ভাই মোহাম্মদ ভাই তার বাড়ি এবং তার 6 ভাইকে নিয়ে একটি পশু ক্রয় করেছে। ক্রয় করার সময় সে নিজে গিয়েছে, অন্যদেরকে নিয়ে যায়নি। সে 6 জন থেকে তার টাকাটা নিয়েছে, নিয়ে একটি পশু ক্রয় করে বাড়িতে এনে 6 জনকে জানিয়ে দিয়েছে যে আমরা পশু ক্রয় করেছি। এটা শোনার পরে বাকি 6 জন ইতমিনান হয়ে গিয়েছে, তাদের দৃঢ় বিশ্বাস হয়ে গিয়েছে যে আমাদের কোরবানির পশু ক্রয় করা হয়ে গেছে। এরপর যখন কোরবানির দিন আসলো, মোহাম্মদ ভাই ও বাকি 6 জনদেরকে না জানিয়ে অন্য তার বন্ধু 6 জনকে নিল। ওই 6 জন থেকে তার ভাইয়ের যে টাকাটা নিয়েছে, বাকি 6 জনদের থেকে ওই টাকাটা নিয়ে পশুটা জমা করে দিয়েছে, কোরবানি করে দিয়েছে। এখন আমার জানার বিষয় হলো তার ভাইদের কোরবানির বিধান কি, এবং পরবর্তী তার বন্ধুদের 6 জন এবং তার কোরবানির বিধান কি। আচ্ছা বলছি, আমরা বলে দেবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। এই যে আমাদের সামনে আছেন মোহাম্মদ ভাই, তার 6 ভাইদেরকে নিয়ে 6 ভাইকে নিয়ে একটা পশু ক্রয় করেছে। বাজারে যাওয়ার সময় সে তাদেরকে নিয়ে যায়নি, বরং এই পশুর যে 7 ভাগের যাদের যত টাকা হয় ওই টাকা 6 জন থেকে নিয়েছে, সে নিয়ে পশু ক্রয় করেছে। ক্রয় করে বাকি বাড়িতে এসে ভাইদেরকে জানিয়ে দিয়েছে যে আমি পশু ক্রয় করেছি, আমরা 7 জন মিলে। এখন যখন কোরবানির দিন আসলো, কোরবানির দিন আসার পরে তার 6 জন বন্ধু আসলে রিকোয়েস্ট করলো। তখন সে তার বন্ধুদের থেকে ওই ভাইদের থেকে যে টাকাটা নিয়েছে, এই টাকাটা বন্ধুদের থেকে নিয়ে তারা 7 জন মিলে কোরবানি করে দিয়েছে কোরবানির দিন। ওই 6 ভাইকে জানায়নি, তারা এখন ঈদগাহতে কোনো আসেইনি। আরেক পক্ষ থেকে মানে ওদেরকে বাদ দিয়ে বাকি 6 জন থেকে টাকাটা নিয়েছে, নিয়ে পশু জবাই করে দিয়েছে। এখন আমার জানার বিষয় হলো এই মাসলাটা নিয়ে অনেকদিন ধরে গবেষণা চলতেছে, তারপরও অনেক কিতাব ঘাটাঘাটি হচ্ছে, খুঁজে পাচ্ছিলাম না। এখন আমাদের আনসার ভাইদের কাছে আমি এই প্রশ্নটা জানতে চাচ্ছি, উত্তর জানতে চাচ্ছি। এখন ওর ভাই এবং মোহাম্মদের এবং তার বন্ধুদের কোরবানির হুকুমটা যদি আমাদেরকে বলবেন ভালো হবে। ভাই কি ভাই এর বান পাচ্ছি আমি ছোট তুমি আরে খুশি হইছে ওই বড় তোর বন্ধ কর তোর উত্তর দিবি রে খারা 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 উত্তর দে আর ওরা দুটো পক্ষ থেকে টাকা নিয়েছে। আমাদের প্রশ্ন করেছিলেন ব্যক্তি অপর 6 ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে কোরবানির পশু ক্রয় করেছিল। পরবর্তীতে লিখিত 6 ভাইয়ের কাছ থেকে তাদের কাছ থেকে টাকা নিয়েছিল, তাদেরকে কোরবানির মধ্যে শরীক না করে বরঞ্চ তাদেরকে বাদ দিয়ে অন্য 6 জনকে শরীক করেছে। এক্ষেত্রে পরবর্তীতে যে 6 জনকে শরীক করেছিল তাদের কোরবানির হুকুম কি, বিধান কি, এবং যে 6 ভাইয়ের কাছ থেকে টাকা নিয়েছিল কিন্তু তাদেরকে কোরবানিতে শরীক করেনি তাদের কোরবানির বিধান কি?
ক্ষেত্রে বিষয় হলো যে যে ব্যক্তি সাহেবের কাছ থেকে কোরবানির পশু টাকা নিয়ে পশু ক্রয় করেছে, প্রথমত তার জন্য এই কাজটি ঠিক হয়নি যে সে জনের কাছ থেকে টাকা নিয়ে আবার অন্য জনের কাছে ওই পশুটা বিক্রি করেছে। প্রথম 6 জনের কাছে বাদ দিয়ে অন্য 6 জনের কাছে টাকা দিয়ে পশু বিক্রি করেছে, এটা তার জন্য সঠিক হয়নি, মাকরুহ হয়েছে। আর পরবর্তী বিষয় হলো যে পরবর্তীতে যে 6 জনকে শরীক করেছিল তাদের কোরবানি শুদ্ধ হয়ে গেছে, এতে কোনো সমস্যা হয়নি। আর পূর্বের যে 6 জন ছিল তাদের কাছ থেকে টাকা নিয়েছিল কিন্তু কোরবানিতে শরীক করেনি, এক্ষেত্রে তাদেরও কোরবানি করার কোনো সমস্যা নেই। তারা যেহেতু কোরবানি করতে পারেনি এই জন্য তাদের কোনো সমস্যা নেই, তারা অন্য জায়গায় কোরবানি করে নেবে। এখানে কোরবানি করতে পারেনি এই জন্য তাদের কোনো সমস্যা নেই। নাজির ভাই, আপনার উত্তর সঠিকভাবে বুঝে পেয়েছেন কি? আনসার ভাইয়ের উত্তর সঠিক হয়নি। প্রশ্নের ক্ষেত্রে উত্তরটি এমন হবে যে যেহেতু প্রথম 6 জনের কাছ থেকে টাকা নিয়ে পশুটি ক্রয় করা হয়েছে, সুতরাং এক্ষেত্রে পশুর ক্রয়ের সাথে এই ব্যক্তিদের অংশীদারিত্ব সাব্যস্ত হয়ে গিয়েছে। সুতরাং এক্ষেত্রে যদি পরবর্তীতে অন্যদেরকে শরীক করা হয় তাহলে ধর্তব্য হবে যে পরবর্তী 6 জনের কোরবানি হয়নি, বরং প্রথম 6 জনেরটা আদায় হয়ে গিয়েছে এবং পরবর্তী 6 জন ভিন্নভাবে আলাদাভাবে কোরবানি করবে, সেটা তারা প্রথম ব্যক্তির কাছ থেকে জামানত গ্রহণ করে নেবে। আপনারা কি আপনাদের উত্তর সঠিক বুঝে পেয়েছেন? এবং মোহাম্মদ ভাই করণীয় কিছু এক্ষেত্রে সেই ব্যক্তি জামিন হবে, অর্থাৎ তাদের অর্থ তাদের কাছে ফিরিয়ে দেবে এবং প্রথম যে ব্যক্তি প্রথমদের কোরবানি হয়ে যাবে। মোহাম্মদ তো সপ্তম ব্যক্তি হিসেবে প্রথমে ছিল, পরেও ছিল, সুতরাং সে 7 জনের অংশ হিসেবে তার কোরবানি হয়ে যাবে। জি, সম্মানিত আনসার ভাইয়ের উত্তর সঠিক সঠিক হয়েছে। বাহ!